নমস্কার, বিবিসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি টেট পরীক্ষা 2025 সালের প্রস্তুতি পর্বের জন্য শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞানের বিষয়ে মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। শ্রেণীকক্ষ পরিচালনার ক্ষেত্রে কোন উপকরণটির গুরুত্বপূর্ণ অপরিসীম? ডিয়ের দাগ ব্ল্যাকবোর্ড। দূরদর্শন কোন ধরনের উপকরণ? বিয়ের দাগ শ্রবণ এবং দর্শন। 3 দাগে নিম্নলিখিত কোনটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়? বাক্য গঠন। 4 দাগে বৃহত্তর পাঠের পূর্বে কোন পাঠের প্রয়োজন? অনুপাঠ। 5 দাগে টেপ রেকর্ডারের কিরকম শিক্ষা সহায়ক উপকরণ? শ্রবণ নির্ভর। বিয়ের দাগ। 6 দাগে গ্রামোফোন কোন ধরনের শিক্ষা উপকরণ? শ্রবণ ভিত্তিক। 7 দাগ শ্রেণী ভিত্তিক একটি সর্বদা প্রয়োজনীয় উপাদান হলো ব্ল্যাকবোর্ড। বিয়ের দাগ। পাঠ পরিকল্পনার উৎস কি? না গেস্টাল মনস্তত্ত্ব। 9 দাগে বেঞ্জামিন ব্লুমের ট্যাক্সিমনি অফ এডুকেশনাল অবজেক্টিভ কবে প্রকাশিত হয়? 1956 খ্রিস্টাব্দে। ব্লুমস ট্যাক্সিমনির পরিমার্জিত সংস্করণ প্রথম কবে প্রকাশিত হয়? 1990 খ্রিস্টাব্দে। জ্ঞানমূলক পাঠ কাকে বলে? যে পাঠের ফলে জ্ঞান অর্জিত হয়। শিক্ষক শিখন কি ধরনের প্রক্রিয়া? ত্রিমুখী প্রক্রিয়া। সের দাগে পাঠ পরিকল্পনার ফলে কি হয়? দ্রুত সিলেবাস শেষ করা যায়। 14 দাগে স্মার্ট কথাটি পাঠদানের কোন অংশটির সঙ্গে যুক্ত? না ওয়ার্কশিট। 15 দাগে পাঠ পরিকল্পনার ফলে শিক্ষকের কি উপকার হয়? তিনি শিক্ষণের উদ্দেশ্য ও পদ্ধতি সম্পর্কে অবহিত হতে পারেন। 16 দাগে পাঠ পরিকল্পনা কোন ভিত্তিতে হওয়া উচিত? মনোবৈজ্ঞানিক ভিত্তিতে। বেঞ্জামিন ব্লুম শিক্ষার কয়টি উদ্দেশ্য নির্ধারিত করেন? 3টি। জ্ঞান সম্বন্ধীয় উদ্দেশ্যের উচ্চতর স্তরের উদ্দেশ্য কোনটি? মূল্যায়ন। ডিয়ের দাগ কোনটি অনুভূতিমূলক উদ্দেশ্য? এ সংগঠন। কোনটি মনোপেশিজ উদ্দেশ্য? হাতের কাজ। আলোচনাটি এইখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।